প্রথমটা আমরা একটা করে শুরু করি। যেমন উপরের দিকে সবার ১ম এ নাম্বার অফ কম্বিং হেড। তো কম্বিং হেড এর নাম্বার অফ কম্বিং হেড বলতে কি বোঝানো হয়? এটা দেওয়া আছে ৮ টা, যে কম্বারের মধ্যে ৮ টা হেড আছে। আমাদের নিশ্চয়ই মনে পড়ে যে আমরা কম্বারে ল্যাপ যখন ফিড দেই তখন কিন্তু ৮ টা ল্যাপ ফিড দিচ্ছি। এবং এই ৮ টা হচ্ছে ল্যাপকে প্রসেস করার জন্য কিন্তু আমার ৮ সেট নিপারের দরকার। অর্থাৎ আ ৮ সেট নিপার বলতে আমি বোঝাচ্ছি যে টপ নিপার, বটম নিপার কিংবা ফিড রোলার, এই টোটাল অ্যারেঞ্জমেন্ট টাই আমার কিন্তু ৮ সেট দরকার। হ্যাঁ? ৮ টা তোমার হচ্ছে ল্যাপের জন্য ৮ সেট দরকার। এটাকেই বোঝানো হয়েছে নাম্বার অফ কম্বিং হেড। ঠিক আছে? তারপরে হচ্ছে আ নাম্বার অফ ডেলিভারিজ 1। তো কম্বার থেকে আসলে আমরা কি ডেলিভারি পাই? কম্বার থেকে কিন্তু আমরা ডেলিভারি পাই হচ্ছে কম্ব স্লাইভার। এখন কয়টা কম্ব স্লাইভার পাই? একটা কম্বার থেকে একবারে একটাই পাই। এটাই লেখা হচ্ছে যে নাম্বার অফ ডেলিভারিজ 1। অর্থাৎ আমি তো ৮ টা র‍্যাপকে ফিড দেই, কিন্তু ডেলিভারি হিসেবে কিন্তু আমি একটা স্লাইভার পাই। এটাই বলা হয়েছে নাম্বার অফ ডেলিভারিজ 1। আ তারপরে হচ্ছে ডাবলিংস। ডাবলিংস হচ্ছে 8। ডাবলিংস মানে কি? ডাবলিংস মানে হচ্ছে যে আমার কম্বারের মধ্যে হচ্ছে কয়টা আমি একই জাতীয় ম্যাটেরিয়ালকে একসাথে করছি, ওইটা হচ্ছে ডাবলিং। তো কয়টা একই জাতীয় ম্যাটেরিয়ালকে একসাথে করি? ৮ টা। ৮ টা একই জাতীয় ল্যাবকে আমি হচ্ছে একসাথে করে একটা ডেলিভারি নিচ্ছি। এই ডাবলিং টার্মটা কিন্তু আমরা আগে থেকেও জানতাম। আগে থেকেও জানতাম কখন? সেটা হচ্ছে আমরা যখন আগে ড্র ফ্রেম দেখেছি, ড্র ফ্রেম পড়েছি, তখন নিশ্চয়ই আমাদের মনে পড়ে। ড্র ফ্রেমে কিন্তু আমরা ৬ টা বা ৮ টা একই জাতীয় কার্ডের স্লাইভারকে একসাথে করতাম। তখ তখন আমরা হচ্ছে এটাকে বলতাম যে এখানে আমাদের ডাবলিং হচ্ছে ৬ বা ৮। ঠিক তেমনিভাবে আমরা যখন ল্যাব ফরমারে গেছি, ল্যাব ফরমারেও কিন্তু আমরা দেখেছি হচ্ছে ২৪ থেকে ২৮ টা জোন স্লাইভারকে একসাথে করা হয়েছে। তখন সেখানে আমরা বলেছি আ যে ২৮ হচ্ছে ল্যাব ফরমারের ডাবলিং। তো এখানে ডাবলিং এর মানে হচ্ছে ৮, ৮ ডাবলিং চলছে, অর্থাৎ আমরা ৮ টা ল্যাবকে একসাথে করছি। তারপরে চলে আসি নিপস পার মিনিট। নিপস পার মিনিট দেয়া আছে আপ টু 500, অর্থাৎ আ ১ মিনিটে ৫০০ বার পর্যন্ত নিপিং হতে পারে। ১ মিনিটে ৫০০ বার পর্যন্ত নিপিং হতে পারে। এখানে নিপস পার মিনিট বলতে কিন্তু আম হচ্ছে আ ৫০০ বার নিপিং সাইকেলটা রিপিট করবে। আর নিপিং সাইকেল বলতে ওই যে A থেকে K পর্যন্ত যেই সবগুলা সিকোয়েন্স, ১০ টা সিকোয়েন্স ছিল। এই ১০ টা সিকোয়েন্স মিলে হচ্ছে একটা নিপিং সাইকেল। ঠিক আছে? ১০ টা আ সিকোয়েন্স মিলে হচ্ছে ১০ টা নিপিং সিকোয়েন্স মিলে হচ্ছে একটা নিপিং সাইকেল। তো এই নিপিং সাইকেলটা ১ মিনিটে ৫০০ বার এই নিপিং সাইকেলটা হচ্ছে রিপিট করবে। এটাই বলা হচ্ছে নিপস পার মিনিট। তারপরে হচ্ছে আ নয়েল কত দেয়া আছে? নয়েল দেয়া আছে হচ্ছে ৮ থেকে 25%, অর্থাৎ ৮ থেকে ২৫% পর্যন্ত হচ্ছে শর্ট ফাইবারকে রিমুভ করা যাবে আরকি। আ তারপরে হচ্ছে আ এফিশিয়েন্সি হচ্ছে 96%, অর্থাৎ হচ্ছে আমাদের শতকরা ৯৬ ভাগ সময় মেশিন চালু থাকবে। মেশিন স্টপেজ কম হবে অনেক। তারপর দেয়া আছে প্রোডাকশন কেজি পার আওয়ার আপ টু 68 কেজি পার আওয়ার, অর্থাৎ ১ ঘন্টায় ৬৮ কেজি প্রোডাকশন পাওয়া সম্ভব। তো ৬৮ কেজি প্রোডাকশন পাওয়া যেহেতু সম্ভব, তার মানে এটা কিন্তু আ আগেকার মডেল, কিছুটা আগের মডেল E75। তবে বর্তমান সময়ে কিন্তু এটা 70 কেজি, 80 কেজিও সম্ভব বর্তমান সময়ে। 80 কেজি পার আওয়ার ও সম্ভব। ক্যান ফর্ম অর্থাৎ হচ্ছে ক্যানের ডাইমেনশন। ক্যানের ডাইমেনশন কত হতে পারে? আমাদের এখানে দিয়েছে ডায়ামিটার ৬০০ মিলিমিটার এবং হাইট হচ্ছে ১২০০ মিলিমিটার। এটা একটা রেগুলার ক্যানের ডাইমেনশন। ট্র্যাডিশনাল। এরপরে হচ্ছে ল্যাপ ওয়েট। এখানে লেখা আছে ব্যাট ওয়েট। ব্যাট ওয়েট আর ল্যাপ ওয়েট একই জিনিস, তোমরা জানো। সেটা হচ্ছে 64 থেকে 80 কিলোটেক্স। 64 থেকে 80 কিলোটেক্স হচ্ছে ল্যাপ ওয়েট। তো এটার মানে হচ্ছে যে আমি যে ল্যাবটাকে হচ্ছে প্রসেস করব, আ সেই ল্যাবটা আর ওয়েট হবে হচ্ছে আপ টু 80 কেজি। 80 কেজি বলতে ১০০০ মিটার যদি নেই তাহলে হচ্ছে 80 কেজি। কিলোটেক্স মানে তো এটাই যে ১০০০ মিটার নিলে ওয়েট কত কেজি হয়। তো আমি যদি বলি 80 কিলোটেক্স, তার মানে হচ্ছে ১০০০ মিটার যদি আমি নিই তাহলে তার ওয়েট হবে হচ্ছে 80 কেজি। এরপর দেয়া আছে হচ্ছে আ ডেলিভারি হ্যাঙ্ক।
অর্থাৎ আমি যে কম্বার থেকে ডেলিভারি হিসেবে যে কম্বড স্লাইভারটা আমি পাবো, সেই কম্বড স্লাইভারের ওয়েট কত হবে? তো আমাদের এখানে লেখা আছে ৩ থেকে ৬ কিলোটেক্স। ওটার কাউন্ট দেয়া আছে আরকি। ল্যাপের কাউন্ট এবং আ স্লাইভারের কাউন্ট কিলোটেক্সে প্রকাশ করা হয়েছে। যদিও আ এর পরিবর্তে গ্রেইন পার ইয়ার্ডও একটা ব্যবহার করা যায়। কিংবা হচ্ছে স্লাইভারের ক্ষেত্রে আ গ্রেইন পার ইয়ার্ডের সাথে, সাথে NE কাউন্টটাও বহুল ব্যবহৃত। এখানে কিলোটেক্স হিসেবে দেখানো হয়েছে। সবার শেষে যেটা সেটা হচ্ছে ফরওয়ার্ড অবলিক ব্যাকওয়ার্ড ফিড অ্যাডজাস্টেবল, অর্থাৎ হচ্ছে মেশিনে ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড ২ ফিড সিস্টেমে চলতে পারে। এখন ফরওয়ার্ড ফিড কি ব্যাকওয়ার্ড ফিড কি এটা নিশ্চয়ই আমাদের মনে আছে। গত ২ ক্লাস ধরেই তো আমরা এটা নিয়ে কথা বলছিলাম। তো ২ টার যেকোনো একটা বেছে নেয়ার সুযোগ আছে আমাদের অ্যাডজাস্টেবল। মেশিনে ২ টাই চালানোর ব্যবস্থা থাকবে। ব্যাস এই হচ্ছে আমাদের আ টেকনিক্যাল ডাটা। কোনটা না বুঝলে বলতে পারো। কোনটা বুঝো নাই এমন কেউ আছো? স্যার প্রথম স্যার ২ টা শুনতে পাইনি। কোনটা? ফার্স্ট ২ টা। প্রথম ২ টা। আচ্ছা, একটা হচ্ছে নাম্বার অফ কম্বিং হেড ৮। তার মানে কমবারে আমরা তো ৮ টা ল্যাপ ফিড দেই। তো ৮ টা ল্যাপকে প্রসেস করার জন্য, ঠিক আছে? ৮ টা ল্যাপকে হচ্ছে প্রসেস করার জন্য ৮ সেট নিপার লাগবে। অর্থাৎ ওই যে টপ নিপার, বটম নিপার, ফিড রোলার, আ এই অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে আমার ৮ সেট লাগবে। ওটাকেই বলা হচ্ছে নাম্বার অফ কম্বিং হেডস ৮। আর নাম্বার অফ ডেলিভারিজ 1। কমবারে আমরা কি ডেলিভারি পাই? কমবারে আমরা কম্বড স্লাইভার ডেলিভারি পাই। কয়টা স্লাইভার ডেলিভারি পাই? ১ টা। অর্থাৎ ৮ টা ল্যাব থেকে আমরা ১ টা কম্বড স্লাইভার হচ্ছে পাই। এইটাই বলা হচ্ছে যে নাম্বার অফ ডেলিভারিজ 1। আচ্ছা, এখান থেকে যদি সমস্যা না থাকে তাহলে আমরা চলে যাব এখন একটা ম্যাথমেটিক্যাল প্রবলেমে। দেখতে পাচ্ছ ডিসপ্লে? জি স্যার। আচ্ছা। তো আমরা হচ্ছে একটা এখানে ম্যাথমেটিক্যাল প্রবলেমকে সলিউশন করার চেষ্টা করব। তো পড়ে দেখো এখানে। আ এই যে হচ্ছে আমরা এখানে কোয়েশ্চেনটা লিখে রেখেছি। পড়া যাচ্ছে? নাকি একটু বড় করতে হবে? করা যাচ্ছে স্যার। আচ্ছা, তাহলে ইফ নিপস পার মিনিট 220। নিপস পার মিনিট মানে হচ্ছে যে ১ মিনিটে ২২০ বার নিপিং হবে। ১ মিনিটে ২২০ বার হচ্ছে নিপিং হবে। তো ১ মিনিটে ২২০ বার যদি নিপিং হয় তাহলে এইটা একটা, তার মানে কি? তার মানে হচ্ছে যদি ১ মিনিট সময় আমি দেই তাহলে ওই যে নিপিং সাইকেলের কথা বলেছিলাম ১০ টা সিকোয়েন্স মিলে হচ্ছে আ একটা সাইকেল। সেই সাইকেলটা হচ্ছে ১ মিনিটে ২২০ বার আমি রিপিট পাবো আরকি মেশিনে। তারপরে হচ্ছে নাম্বার অফ হেড। নাম্বার অফ হেড বলা আছে ৮ টা। নাম্বার অফ হেড মানে তো তোমাদেরকে বলেছি যে টপ নিপার, বটম নিপার সহ এই যে টোটাল অ্যারেঞ্জমেন্ট, সেই অ্যারেঞ্জমেন্ট হচ্ছে ৮ সেট আছে আমার। ৮ টা ল্যাব যেহেতু আমি প্রসেস করছি, তো ৮ টা ল্যাবকে প্রসেস করার জন্য আমাকে হচ্ছে আ এই নিপারের সেটটাও হচ্ছে টোটাল সেটটাও আমার ৮ টাই লাগবে। ওটাকেই বলা হয়েছে নাম্বার অফ হেড ৮। তারপরে দেওয়া আছে ফিট পার নিপ। ফিট পার নিপ হচ্ছে 7 মিলিমিটার। 7 মিলিমিটার ফিট পার নিপ মানে হচ্ছে
যে আমি যদি একবার নিপ করি, একবার যদি আমি নিপিং করি তাহলে আমার 7 মিলিমিটার ম্যাটেরিয়ালকে ফিড দেয়া হবে। ফিড দেওয়ার কাজটা কিন্তু ফিড রোলার করে। আর একটা নিপিং সাইকেলে ফিড রোলার কিন্তু একবারই ফিড দেয়। হ্যাঁ? একটা নিপিং সাইকেলে ফিড রোলার কিন্তু সে একবারই ফিড দিয়ে থাকে। তো একবার নিপিং এ 7 মিলিমিটার পরিমাণ ম্যাটেরিয়ালকে ফিড দেয়া হবে। এটাই বোঝানো হচ্ছে। তারপরে দেয়া আছে হচ্ছে ল্যাপ ওয়েট। ল্যাপ ওয়েট ১০০০ গ্রেইন পার ইয়ার্ড অর্থাৎ ১ গজ হচ্ছে যদি আমি ল্যাপ নিই তাহলে ১ গজ ল্যাপের মধ্যে তোমার ওয়েট হবে হচ্ছে ১০০০ গ্রেইন। আর গ্রেইন মানে তো নিশ্চয়ই তোমাদের মনে আছে গ্রেইন হচ্ছে একটা মাসের ইউনিট। ৭০০০ গ্রেইনে হচ্ছে ১ পাউন্ড। ঠিক আছে? ১০০০ গ্রেইন পার ইয়ার্ড। তারপরে হচ্ছে এফিশিয়েন্সি, এফিশিয়েন্সি হচ্ছে 90%। 90% মানে কি? 90% মানে হচ্ছে আ শতকরা ৯০ ভাগ সময় হচ্ছে আমাদের মেশিনটা চালু অবস্থায় ছিল। তারপরে নয়েল, নয়েল হচ্ছে 15%। এখানে নয়েল বলতে বোঝানো হচ্ছে আমরা যে কম্বার মেশিনের থেকে শর্ট ফাইবার রিমুভ করি, তো কত পার্সেন্ট শর্ট ফাইবার রিমুভ করি? উত্তর হচ্ছে আমরা এখানে 15% শর্ট ফাইবারকে রিমুভ করে দিচ্ছি। এই হচ্ছে আমার দেয়া তথ্য। আর বের করতে কি বলা হয়েছে? বের করতে বলা হয়েছে যে একটা কম্বারের আ একদিনে কত প্রোডাকশন এবং প্রোডাকশনটা বের করতে হবে আমাদেরকে কেজি পার ডে তে। ঠিক আছে? এই হচ্ছে আমাকে দেওয়া আছে। তো এখন যদি আমি দেখা যাচ্ছে যে এটা কিন্তু আমাদের একটা প্রোডাকশন এর ম্যাথ আসলে, তাই না? আমাদেরকে একটা কম্বারের পার ডে প্রোডাকশন যেটা সেটাকেই হচ্ছে বের করতে বলা হয়েছে। তো পার ডে প্রোডাকশন যদি আমাদেরকে বের করতে বলা হয়ে থাকে তাহলে এখন বিবেচনার বিষয় যেটা, তো এখন বিবেচনার বিষয় হচ্ছে অ্যা এটা যেহেতু প্রোডাকশনের ম্যাথ, তার মানে আমাকে বের করতে হবে একদিনে কত কেজি হচ্ছে ম্যাটেরিয়াল আমি ডেলিভারিতে পাই। তো কমবারে আমি যাকে ডেলিভারিতে পাই জিনিসটা একটু খেয়াল করে দেখো যে কমবারে আমরা ফিড দিচ্ছি হচ্ছে ল্যাপ। কয়টা ল্যাপ ফিড দিচ্ছি? ৮ টা ল্যাপ ফিড দিচ্ছি। তো ৮ টা ল্যাপে যেইটুকু ফাইবার আছে, সেই ফাইবার টুকুই তো আমরা ডেলিভারি হিসেবে কম স্লাইভারে পাই, তাই না? যেই ল্যাপটুকু আমরা হচ্ছে ফিড দিচ্ছি, সেটাকেই তো আমরা স্লাইভার আকারে ডেলিভারিতে পাচ্ছি। যদিও ১৫% কম পাবো যেহেতু হচ্ছে নয়েল আছে ১৫%, কিন্তু ওই মূল যে ৮ টা ল্যাপকে আমি ফিড দিলাম, তাদেরকেই কিন্তু আমি স্লাইভার আকারে ডেলিভারিতে পাচ্ছি। সুতরাং আমাকে যদি ডেলিভারি কত হয় এটা যদি বের করতে হয়, সবার ১ম এ কিন্তু আমাকে বের করতে হবে ফিড কতটুকু দিয়েছিলাম। ঠিক আছে? ফিড কতটুকু দিয়েছিলাম আগে সেইটা খুঁজে বের করতে হবে। কারণ যাকে ফিড দেই, ওয়েস্ট বাদ দেওয়ার পরে তাকেই তো আমি স্লাইভার হিসেবে ডেলিভারিতে পাচ্ছি। সুতরাং আমাকে আগে খুঁজে বের করতে হবে এই কম্বারের ক্ষেত্রে যে কম্বারে আমি ফিড কতটুকু দিয়েছিলাম। এখন যেই তথ্যগুলি আমাকে দেয়া হয়েছে, এদের মধ্যে কি ফিট সংক্রান্ত কোনো তথ্য কি আমার এখানে দেয়া হয়েছে বলো তো? ফিট সংক্রান্ত কোনো তথ্য কি দেয়া হয়েছে এখানে? স্যার ফিট পার নিপ। হ্যাঁ, ফিট পার নিপ এটা একটা আছে। ফিট পার নিপ আছে। আচ্ছা এখন আমি ২ টা তথ্যের দিকে তোমাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। একটা হচ্ছে নিপস পার মিনিট। নিপস পার মিনিট মানে হচ্ছে ১ মিনিটে ২২০ বার নিপিং হচ্ছে। লেখা আছে নিপস পার মিনিট ২২০। তার মানে হচ্ছে ১ মিনিটে ২২০ বার নিপিং হচ্ছে। আর তার একটু পরে লেখা আছে ফিট পার নিপ ৭ মিলিমিটার অর্থাৎ একবার নিপিং এ ৭ মিলিমিটার ফিড হয়। তারপর তার মানে একবার বলা হচ্ছে ১ মিনিটে ২২০ বার নিপিং হচ্ছে। আরেকবার বলা হচ্ছে একবার নিপিং এ ফিড হয় ৭ মিলিমিটার। তাহলে ১ মিনিটে নিপিং হয় ২২০ বার আর একবার নিপিং এ ফিড হয় ৭ মিলিমিটার। তাহলে আমি যদি বলি ১ মিনিটে কতটুকু ফিড হচ্ছে, কত মিলিমিটার ফিড দেয়া হচ্ছে ১ মিনিটে? তখন উত্তর কি হবে? ২২০ গুণ ৭। জি, ২২০ গুণ ৭। আমি আবারও কথাটা বলি যদি কেউ না বুঝে থাকো আরেকটু শুনে রাখো। আ এখানে বলা হয়েছে ১ মিনিটে নিপিং হচ্ছে ২২০ বার। আর এখানে বলা হচ্ছে ১ নিপিং এ ফিড হচ্ছে ৭ মিলিমিটার। তাহলে ১ মিনিটে কতটুকু ফিড হচ্ছে? ২২০ ইন্টু ৭ মিলিমিটার। এইটুকু হচ্ছে ১ মিনিটে ফিড হচ্ছে। তাহলে এটাই দিয়ে আমরা শুরু করি ২২০ ইন্টু ৭। তাহলে এটা দিয়ে আমরা শুরু করলাম যে ১ মিনিটে ২২০ ইন্টু ৭ মিলিমিটার ফিড হচ্ছে।
আচ্ছা, এই যে 220 ইনটু 7 লিখলাম, এটার ইউনিট কি আছে বলো তো এখন? ইউনিট কত হবে এটার? ইউনিটটা বলতে পারবে? নিপ পার ফিট। না, না, ওই ইউনিট বলো। সরি, ইউনিট হচ্ছে কি স্যার? ইউনিট স্যার মিলিমিটার। শুধু কি মিলিমিটার? মিলিমিটার পার নিপ। মিলিমিটার পার মিনিট, নিপ না। ও এই যে সরি, হ্যাঁ, 200 ইয়েস, বার নিপিং, 220 বার নিপিং হচ্ছে 1 মিনিটে। তাহলে এই মিনিটটা তো আমাকে অ্যাড মিলিমিটার করতে পার হবে। নিপ। হ্যাঁ, মিলিমিটার পার মিনিট। মিলিমিটার পার নিপ মিনিট। নিপ না রে বাবা, মিনিট। নিপ আসবে কেন? জি স্যার। হ্যাঁ, কারণ 1 মিনিটে নিপিং হচ্ছে কয়বার? 220 বার। তো তুমি এই যে পার মিনিটটা নিছো না, এখান থেকে নিপস পার মিনিট নিছো। তাহলে এটার ইউনিট হচ্ছে মিলিমিটার পার মিলিমিটার। মিনিট। হ্যাঁ, মিলিমিটার পার মিনিট। ঠিক আছে? তো 220 এর সাথে 7 কেন গুণ করলাম সেটা কি বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে এই যে আমি এখানে লিখে রেখেছি যে মিলিমিটার পার মিনিট, এটা লিখে রেখেছি আমি। তো এখন এখন যেটা নিয়ে যেদিকে দৃষ্টি আকর্ষণ করব তোমাদের, সেটা হচ্ছে যে এই যে আমার 3টা লাইন ছিল, যে কোনো একটা সিম্পল প্রোডাকশন ম্যাথ করতে চাইলে 3টা লাইন ছিল, এই 3টা লাইন আমি ফলো করব। প্রথম লাইনটা ছিল যেটা প্রোডাকশনের লেংথের ইউনিটকে কাউন্টের লেংথের ইউনিটের সাথে মিলাতে হবে। প্রোডাকশনের লেংথের ইউনিটকে কাউন্টের লেংথের ইউনিটের সাথে মিলাতে হবে। তো প্রোডাকশনের লেংথের ইউনিট হচ্ছে এই আমার কত আছে? প্রোডাকশনের ইউনিটটা আমার কাছে কত আছে এখন? মিলিমিটার আছে 220 গুণ 7। পার মিনিট। হ্যাঁ, তার মানে মিলিমিটার হচ্ছে লেংথের ইউনিট। এটাকে কার সাথে মিলাতে হবে? কাউন্টের লেংথের ইউনিট। কাউন্টের লেংথের ইউনিট কোনটা? কাউন্ট কোনটা এখানে বলো তো? স্যার মিটার স্যার। না, কাউন্ট কাউন্ট কোনটা স্যার এখানে? টেক্সট ছিল না, না, এই যে এখানে আমার অঙ্কের এখানে। মধ্যে, এখানে অঙ্কের মধ্যে কোথাও কাউন্ট দেয়া আছে? গ্রেন স্যার। আর গ্রেইন স্যার, গেইন পার ইয়ার্স। হ্যাঁ, গ্রেইন পার ইয়ার্স। তো কাউন্টের লেংথের ইউনিটটা কি হবে? গ্রেইন পার ইয়ার্ডের মধ্যে মিটার এখানে হবে। মিলি ইয়া, হ্যাঁ হ্যাঁ। ধর গাধা, মিটার। গ্রেইন পার ইয়ার্ড, এখানে লেংথের ইউনিট কোনটা? স্যার ইয়ার্ড। ইয়ার্ড লেংথের ইউনিট। ইয়ার্ড মানে কি? স্যার গজ। জি। গজ তাহলে গজ। তাহলে আমার প্রোডাকশনের মধ্যে লেংথের ইউনিট আছে হচ্ছে মিলিমিটার। তাহলে যেতে হবে কোথায়? মিলিমিটারে থাকলে চলবে কাউন্টে। না, গজে। পাল্টাতে হবে। হ্যাঁ, গজে যেতে হবে। কারণ কি, এই যে এটা প্রোডাকশনের লেংথের ইউনিটকে মিলাতে হবে কাউন্টের লেংথের ইউনিটের সাথে। প্রোডাকশনের লেংথের ইউনিট আছে মিলিমিটার, কাউন্টের লেংথের ইউনিট আছে হচ্ছে ইয়ার্ডস। তাহলে আমাকে মিলিমিটার থেকে ইয়ার্ডসে যেতে হবে। বোঝা গেছে কথা? বুঝছো? জি স্যার। আচ্ছা, তাহলে মিলিমিটার থেকে আমি যদি আগে ইয়ার্ডসে যেতে চাই, আগে তো আমাকে মিটারে যেতে হবে। তো মিলিমিটার এবং মিটারের মধ্যকার সম্পর্ক কি মনে আছে আমাদের? 1000 মিটার, 1000 মিলিমিটার 1 মিটার। জি, 1 মিটারে 1000 মিলিমিটার। তাহলে এই যে আমি লিখে রেখেছি অবশ্য 1 মিটারে যে 1000 মিলিমিটার। তাহলে এখন আমাকে বলো যে 1 মিলিমিটারে কত মিটার হবে? 1 মিলিমিটার স্যার 0.001 সহজ মিটার। করে বলো 1/1000, তাই না? 1 জি বাই স্যার। 1000। হ্যাঁ, 1/1000। তাহলে এখানেও তো মিলিমিটার আছে 220 ইনটু 7। এটাকেও যদি মিটারে নিতে যাই তাহলে কিন্তু 1000 দিয়ে আমাকে হচ্ছে ভাগ করতে ভাগ হবে। হবে। হ্যাঁ, এই ভাগ দিতে 1000 হবে। দিয়ে ভাগ করলাম। ভাগ করলে এখন আমার এটার ইউনিট কিন্তু চলে আসছে হচ্ছে এই যে মিটার পার মিনিটে হচ্ছে ইউনিটটা চলে আসলো। ঠিক আছে, বুঝছি এইটুক? জি স্যার। আচ্ছা, ইয়েস স্যার। তাহলে 1 নম্বর লাইনের কাজ শেষ আমার। আমি সরি, কাজ শেষ হয় নাই, কারণ আমাকে বলেছে শেষ লেংথের হয়নি সাথে স্যার। মিলাতে হবে, ইয়ার্ডসে যেতে হবে। জি স্যার। হ্যাঁ, 1 মিটারে হচ্ছে 1.0936 ইয়ার্ডস 1 মিটারে। তাহলে কি করব এখন? ইয়ার্ডসে যেতে হবে স্যার আমাদেরকে। গুণ করব। গুণ 1.0936 করে দেবো স্যার। গুণ হ্যাঁ, করে দেব। গুণ করে দিব আমরা হচ্ছে 1.0936, এই যে গুণ করে আমরা হচ্ছে ইয়ার্ডসে চলে গেলাম। ঠিক আছে? তাহলে এখন ইউনিটটা ছিল তোমার মিটার পার মিনিট। এখন কিন্তু চলে আসলো হচ্ছে ইয়ার্ডস পার মিনিটে।
এটা চলে আসলো ইয়ার্ডস পার মিনিটে। তো যখন আমি ইয়ার্ডস পার মিনিটে চলে আসলাম, আমার ১ নম্বর এটার কাজ কিন্তু শেষ। এই ইয়ার্ডস পার মিনিট এটার কাজ কিন্তু আমার শেষ। এখন এখন যেটা করতে হবে, ইয়ার্ডস পার হচ্ছে মিনিটের সাথে যে হয়ে গেল। তো ২ নম্বর লাইনে আমি চলে যাই। ২ নম্বর লাইনে বলা হচ্ছে যে প্রোডাকশনের টাইমের ইউনিটকে রিকোয়ার্ড টাইমের ইউনিটের সাথে মিলাতে হবে। হ্যাঁ, প্রোডাকশনের টাইমের ইউনিটকে রিকোয়ার্ড টাইমের ইউনিটের সাথে মিলাতে হবে। মানে কি? মানে হচ্ছে এই যে আমি প্রোডাকশনটা বের করছি, এটার এখন ইউনিট কি আছে বলতো? স্যার মিনিটে আছে। এটা কিন্তু এখন হ্যাঁ, মিনিটে আছে। তো এই টাইমের ইউনিটটাকে কার সাথে মিলাতে হবে? রিকোয়ার্ড টাইমের ইউনিট। ডে রিকোয়ার্ড এর টাইমের সাথে ইউনিট স্যার। হচ্ছে ডে। এই যে হ্যাঁ, ডে এর সাথে। হ্যাঁ, কারণ রিকোয়ার্ড মানে প্রয়োজনীয়। আমাকে বলেছে কেজি পার ডে তে বের করতে। তাহলে আমাকে মিনিটে থাকলে চলবে না, আমাকে হচ্ছে ডে তে চলে যেতে হবে। তো এটা তো মিনিটের প্রোডাকশন ছিল। ডে তে যাওয়ার উপায় হচ্ছে প্রথমে আমরা ৬০ দিয়ে গুণ দিব। ৬০ দিয়ে গুণ দিলে আওয়ারে চলে গেলাম। ঠিক আছে? ১ মিনিটে প্রোডাকশন এত, ১ ঘন্টায় কত? ৬০ মিনিটে কত? তো আওয়ারে চলে গেলাম। আর এটা হচ্ছে আওয়ারে প্রোডাকশন পাওয়া গেল। তো আমরা ডে তে বের করতে হলে ২৪ দিয়ে গুণ দিব যে ২৪ ঘন্টায় কত? ঠিক আছে? ২৪ ঘন্টায় কত? এই হচ্ছে আমার এটা ইয়ার্ডস পার ডে তে চলে আসলো। এটুক পর্যন্ত কি বুঝছি? ইয়ার্ডস পার ডে তে যে চলে আসলো? জি স্যার। আচ্ছা, ইয়ার্ডস পার ডে তে চলে আসলো। এখন আমার কিছু জিনিস এড করা লাগবে। যেমন প্রথমত দেখো, আমরা এই যে ২২০ ইনটু ৭ দিয়ে গুণ দিয়েছি, এটা কিন্তু একটা ল্যাপের হিসাব। এটা কিন্তু একটা ল্যাপের হিসাব যে একটা ল্যাপ থেকে ৭ মিলিমিটার ফিড দেয়া হলো। কিন্তু আমাদের ল্যাপ কয়টা আছে? ল্যাপ কিন্তু মেশিনে আছে ৮ টা। এই যে আমাদের এখানে লিখেছে নাম্বার অফ হেড 8। তার মানে এই যে কাজটা হলো, নিপিং হচ্ছে, ফিডিং হচ্ছে, এই কাজটা কিন্তু একটা ল্যাপের জন্য হচ্ছে না। এই কাজটা কিন্তু ৮ টা ল্যাপের জন্য হচ্ছে। ঠিক আছে? হ্যাঁ, তাহলে এখন আমরা হচ্ছে নাম্বার অফ হেড দিয়ে গুণ করে দিলাম। ঠিক আছে? আমরা নাম্বার অফ হেড দিয়ে গুণ করে দিলাম। এই। তাহলে নাম্বার অফ হেড দিয়ে যদি আমরা গুণ করি, তাহলে কিন্তু এখন আমাদের এটা চলে আসছে হচ্ছে নাম্বার অফ হেড দিয়ে যে আমরা গুণ করলাম, এখন ইউনিট চেঞ্জ হয় নাই, ইয়ার্স পার ডেই আছে। আচ্ছা, এরপরে আমরা চলে যাই এফিশিয়েন্সিতে। এফিশিয়েন্সি বলা হচ্ছে 90%। অর্থাৎ 90% এফিশিয়েন্সি কথাটার মানে হচ্ছে এই যে আমরা যেইখানে প্রোডাকশনটুকু পাচ্ছি, আ যদি মেশিন আ একদিনের পুরাটুকু সময় যদি হচ্ছে চালু থাকতো, মেশিন যদি একদিনের পুরোটুকু সময় যদি চালু থাকতো, তাহলে কিন্তু আমরা হচ্ছে এই প্রোডাকশনটা পেতাম। ঠিক আছে? এই টোটালটাই পেতাম। কিন্তু যেহেতু বলা হচ্ছে 90% এফিশিয়েন্সি, তার মানে একদিনের ২৪ ঘন্টার সময় কিন্তু হচ্ছে আমাদের মেশিন চালু ছিল না। একদিনের ২৪ ঘন্টার সময় কিন্তু এই মেশিন চালু ছিল না। 90% টাইমেই চালু ছিল। তাহলে আমি কিন্তু পুরাটুকু প্রোডাকশন পাবো না। আমি পাবো হচ্ছে পুরাটুকুর 90% পাবো। ঠিক আছে? আর পুরাটুকুর 90% হিসাব করে কিভাবে? পুরাটুকু এর 90%। আর এর মানে হচ্ছে আমরা জানি গুণ। এর মানে হচ্ছে গুণ। তাহলে পুরাটুকু গুণ 90%। 90% মানে হচ্ছে 0.9%। 90 বাই 100। হ্যাঁ। 0.9 দিলেও হয়, কিন্তু আমি এভাবে দেওয়াটাই পছন্দ করি আরকি। আচ্ছা, তো এখন আমাদের এফিশিয়েন্সি হয়ে গেল। আরেকটা কিন্তু বাকি আছে যেটা এখান থেকেই সেরে নিতে হবে, সেটা হচ্ছে নয়েল। নয়েলের ভ্যালু দেয়া আছে 15%। নয়েল মানে আমরা জানি যে কম্বার মেশিন থেকে যেই শর্ট ফাইবার গুলিকে আমরা ওয়েস্ট হিসেবে ফেলে দেই, তাকেই হচ্ছে নয়েল বলে। তো আমরা তার মানে বোঝা গেল এই যে এইটুকু যে মেশিনে ঢুকছেন ২২০ ইনটু ৭ এবং এই পুরাটুকু যে প্রসেস হচ্ছে, পুরাটুকুকে কিন্তু আসলে আমরা পাবো না। এখান থেকে আমাদের 15% কে কিন্তু ফেলে দিতে হবে। তাহলে এই পুরাটুকু আমরা পাচ্ছি না। কতটুকু পাচ্ছি? 15% ফেলে দিলে যতটুকু বাকি থাকে ততটুকু পাচ্ছি। তো 15% যদি আমি হচ্ছে ফেলে দেই, তাহলে রয়ে গেল কতটুকু? 85% হচ্ছে রয়ে গেল। আর 85% রয়ে যাওয়ার হিসাব কিভাবে করব? ১০০ মাইনাস 15 নয়েলটুকু।
নিচে হচ্ছে 100 জি নিচে হচ্ছে 100। এই এখন আমার কাজ শেষ। এখন এটা হচ্ছে ইয়ার্ডস পার ডে এবং এটা রেজাল্ট হচ্ছে এটা 14,842.02 ইয়ার্ডস পার yards per day. ডে। আচ্ছা এই তাহলে এইটুকু বোঝা গেছে ইয়ার্ডস পার ডে পর্যন্ত। স্যার আচ্ছা তো এখন 2 নম্বর লাইনের কিন্তু আমার কাজ শেষ। 2 নম্বর লাইনেরও কাজ শেষ। এখন 3 নম্বর লাইনে দেখি কি বলেছে। 3 নম্বর লাইনে বলেছে যে 3 নম্বর লাইন কেন দরকার, কারণ আমরা বের করেছি ইয়ার্ডস পার ডে তে। এটাও কিন্তু একটা প্রোডাকশন, কিন্তু এটা হচ্ছে লেংথ ওয়াইজ প্রোডাকশন। অথচ আমাকে বের করতে বলেছে হচ্ছে ওয়েট ওয়াইজ প্রোডাকশন। এই যে ক্যালকুলেট প্রোডাকশন পার ডে পার কম্বার কেজি পার ডে তে। তার মানে আমি বের করেছি ইয়ার্ডস পার ডে তে, আমাকে যেতে হবে হচ্ছে কেজি পার ডে তে আমাকে যেতে হবে। তো এই যে কেজি পার ডে তে তো এখানে হচ্ছে আমাদের যে এটা দেখা যাচ্ছে যে ইয়ার্ডস পার ডে। তো এই ইয়ার্ডস পার ডে থেকে আমার কেজি পার ডে তে চলে যেতে হবে। তাহলে ইয়ার্ডস পার ডে থেকে কেজি পার ডে অর্থাৎ লেংথ ওয়াইজ থেকে ওয়েট ওয়াইজ প্রোডাকশনে আমাকে কনভার্ট করতে হবে। তো লেংথ ওয়াইজ থেকে যদি আমি ওয়েট ওয়াইজ প্রোডাকশনে কনভার্ট করতে যাই তাহলে কি লাগবে, লেখা আছে এখানে লেংথ ওয়াইজ প্রোডাকশন থেকে ওয়েট ওয়াইজ প্রোডাকশনে যেতে হলে কাউন্টের হেল্প লাগবে। তো কাউন্ট এখানে কি দেওয়া আছে, কাউন্ট এখানে দেওয়া আছে হচ্ছে 1000 গ্রেইন পার ইয়ার্ড। এটা হচ্ছে আমার কাউন্ট দেওয়া আছে, ঠিক আছে। তো 1000 গ্রেইন পার ইয়ার্ড যে কাউন্টটা দেয়া, তো এটার সাহায্য লাগবে। তো আমি এখন সাহায্যটা নিচ্ছি। এই যে given that ল্যাব কাউন্ট ইজ 1000 গ্রেইন পার ইয়ার্ড দেয়া আছে। দ্যাট মিন্স এটার মানে কি, 1000 গ্রেইন পার ইয়ার্ডের মানে হচ্ছে 1 গজ ল্যাপের ওয়েট হচ্ছে 1000 গ্রেইন, ঠিক আছে। পার মানে তো 1 আমরা জানি, তো 1000 গ্রেইন পার ইয়ার্ড তার মানে হচ্ছে যে 1 গজ ইয়ার্ন ল্যাপের ওয়েট হচ্ছে 1000 গ্রেইন। তো 1 গজ ল্যাপের ওয়েট যদি হচ্ছে 1000 গ্রেইন হয়, তাহলে আমার একদিনে কত গজ বানানো হয়েছিল, এই যে এইটা 14,842 গজ। তো লিখে ফেলি, the weight of 14,842 02 গজ ল্যাপের হচ্ছে কত হবে বলো তো, গুণ করব নাকি ভাগ করব? গুণ করব। হ্যাঁ গুণ করব। তাহলে হচ্ছে 1000 এর সাথে গুণ করব 14,842.02। এত গ্রেইন হচ্ছে আমরা বের করলাম, ঠিক আছে। এটা তো এখন এই যে গ্রেইন প্রোডাকশনটা দেখা যাচ্ছে, এই গ্রেইন প্রোডাকশনটা কিন্তু এটা কিন্তু হচ্ছে আমাদের গ্রেইন পার ডে। আমি যদি বলি এটা গ্রেইন পার ডে তাহলে কি বোঝা যাবে জিনিসটা? জি স্যার। হ্যাঁ কারণ কি, কারণ হচ্ছে যে 14,842 এই গজ ল্যাব বানাতে আমার কতটুকু সময় লেগেছিল, একদিন সময় লেগেছিল, তাই না? যে লিখেছি ইয়ার্ডস পার জি ডে, স্যার। তার মানে এই 14,000 গজ ল্যাব বানাতে আমার লেগেছিল একদিন। আমরা এখন বের করেছি এই 14,000 গজের ওয়েট কত গ্রেইন। তার মানে আমি অবশ্যই বলতে পারি এতটুকু গ্রেইন বানাতে আমার, এত গ্রেইন ল্যাব বানাতে আমার একদিন সময় লেগেছে। অর্থাৎ এটা কিন্তু হচ্ছে গ্রেইন পার ডে। এখন আমাকে তো গ্রেইন পার ডে বের করলে চলবে না, আমাকে বের করতে বলেছে হচ্ছে কেজি পার কেজি ডে পার ডে। হ্যাঁ, তো গ্রেইন থেকে আমরা আগে পাউন্ডে চলে যাই। ডট মানে হচ্ছে আগের লাইনটা তোমাকে এখানে লিখতে হবে, ডট মানে হচ্ছে আগের লাইনটা তোমাকে এখানে লিখতে হবে, ঠিক আছে। তো এখন দা ওয়েট অফ 14,842.02 ইয়ার্ড ল্যাব ইজ, এখানে তো গ্রেইনে ছিল, তো গ্রেইন থেকে আমি প্রথমে পাউন্ডে যাব। পাউন্ডে যাওয়ার উপায় কি বলতো, 1 পাউন্ডে হচ্ছে 7,000 গ্রেইন। তাহলে এক করতে হবে গ্রেইনে, হ্যাঁ এক গ্রেইনে কত পাউন্ড? 7,000। হ্যাঁ ইয়া এক গ্রেইন, সরি, বলো। 1 গ্রেইনে স্যার 1/7,000 পাউন্ড। হ্যাঁ 1/7,000, তাহলে 14,842.06। তাহলে আমাকে এখানে অবশ্যই 7,000 দিয়ে
ভাগ দিতে হবে। হ্যাঁ, তাহলে গ্রেইনটা পাউন্ডে চলে গেল। ঠিক আছে? হ্যাঁ, এটা বুঝছি। জি স্যার। জি স্যার। তো পাউন্ডে গেলেই তো কাজ শেষ না, আমাকে যেতে হবে হচ্ছে কেজিতে। কেজিতে। তাহলে 1000 ইন্টু 14,842.0 কেজিতে যাওয়ার জন্য কি করতে হবে আমাকে? স্যার কেজিতে যাওয়ার জন্য 0.456 দ্বারা গুণ করতে হবে। গুণ করতে হবে কি? এই যে দেখো 1 কেজিতে জি হচ্ছে স্যার। 2.2046 পাউন্ড। তাহলে 1 পাউন্ডে কত কেজি? ভাগ এক দিতে হবে পাউন্ডে স্যার। হ্যাঁ, 0.456। ভাগ দিতে হবে আমাকে। এই ফর্মুলা অনুযায়ী ভাগ দিতে হবে। তাহলে জি আমরা স্যার। কেজিটা ভাগ দিচ্ছি 2.2046। ব্যাস, এখানেই আমাদের রেজাল্ট বের হয়ে যাবে। কত হয় রেজাল্ট দেখো? নয়শো 966.85। 966.85 কেজি। অর্থাৎ এই 14,842 গজ ল্যাপ যেটা আমরা একদিনে বানিয়েছিলাম, এখন আমরা বের করে ফেললাম এই 14,000 গজ ল্যাপের ওয়েট হচ্ছে 966.85 কেজি। সুতরাং এটাই কিন্তু আমার কেজি পার ডে প্রোডাকশন, তাই না? তাই এটাই আমি জি স্যার। লিখেছি, therefore the production per comber is, এই লাইনটা এবার এখানে চলে আসবে। ব্যাস, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, 966.85 কেজি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এবার তোমাদেরকে 2-1 মিনিট সময় দিলাম, তোমরা একটু দেখো তো এটা বুঝছো কিনা। একদম লাইনের সাথে মিলাই মিলাই দেখো যে প্রত্যেকটা জিনিস কেন গুণ দিলাম, কেন ভাগ দিলাম, বুঝছি কিনা। প্রত্যেকটার সাথে মিলাই দেখো যে কেন গুণ হলো, কেন ভাগ হলো, কেন উপরে দিলাম, কেন নিচে দিলাম। এই জিনিসগুলো প্রত্যেকটাই মিলাই মিলাই দেখো, বুঝছো কিনা। দেখা হয়ে গেলে আমাকে বলো।
এখানে এই ডট লাইনগুলোর মানে কি মনে আছে এটা? স্যার উপরের লাইনগুলো হবে। হ্যাঁ, উপরের লাইনগুলি এখানে লিখে ফেলতে হবে। স্যার ওই যে 1. জি বলো। 1.0936 এই যে এটা কেন গুণ দিলাম, এটা হচ্ছে মিটার থেকে ইয়ার্ডসে যাওয়ার জন্য গুণ দিলাম। প্রথমে ছিল 220 × 7 মিলিমিটার, 1000 দিয়ে ভাগ করে চলে গেলাম মিটারে, মিটারটাকে 1.0936 দিয়ে গুণ করে চলে গেলাম ইয়ার্ডস। এই যে লিখেছি আমি 1 মিটার ইজ ইকুয়াল টু 1.0936 ইয়ার্ডস। ওকে। আর কোনো সমস্যা? স্যার এই বক্সটা কি দেখাই দিতে হবে? না না, বক্স দেওয়া লাগবে না, বক্স বোঝানোর জন্য। বক্স মানে আলাদা। বক্সটা হচ্ছে বোঝানোর জন্য যে ইউনিটের কনভার্সনটা কোত্থেকে কোথায় গেল, তোমার জন্য দেখে মনে পড়ে আর কি। এই যে পরীক্ষায় দেওয়া লাগবে না। দেখা হয়ে গেলে আমাকে বলো। হয়েছে স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে তোমরা একটা বাড়ির কাজ লেখো। বাড়ির কাজ হচ্ছে এই যে ল্যাপ ওয়েট আছে না, ল্যাপ ওয়েট হচ্ছে, ল্যাপ ওয়েটটা চেঞ্জ করো। ল্যাপ ওয়েট লেখো 75 কিলোটেক্স। সবকিছু হচ্ছে ঠিক থাকবে, শুধু গ্রেইন পার ইয়ার্ডের জায়গায় আসবে হচ্ছে কিলোটেক্স। 75 কিলোটেক্স লিখছো? স্যার হ্যাঁ 75 কিলোটেক্স এটা লেখো, 75 কিলোটেক্স। ব্যাস, তারপরে বাকি সব সেম রেখে 75 কিলোটেক্সে ম্যাথটা করে ফেলবা। ম্যাথটা করে আমাকে হচ্ছে রেজাল্ট জানাবা, বা কোথাও যদি সমস্যায় পড়ো তাহলে সেটা আমাকে জানাবা, ঠিক আছে? যদি কাগজ কলম না থাকে তাহলে ডিভাইসেই করো, ডিভাইসে তো ওয়ার্ড ফাইল খোলা যায়, ওয়ার্ড ফাইলে করো, আমাকে হচ্ছে নেক্সট দিন স্ক্রিন শেয়ার করে দেখাবা, এবং সমস্যা হলে স্ক্রিন শেয়ার করে আমাকে দেখাবা, আমি বলে দিব যে কোথায় ঠিক করতে হবে। কাজ বোঝা গেছে? এই 3টা লাইনকে কাজে লাগাইলেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে হচ্ছে আপাতত আজকে এইটুকুই। তোমরা কোন সেকশন? অ্যাটেন্ডেন্সে চলে যাই। Section 1, sir. 1 and 1 TM. সেকশন 1 হ্যাঁ আচ্ছা, 17166, Sir. 1811, Yes, sir. 2, 3, 4, 7, 10, Yes, sir. 11, Yes, sir. 13, 14, Sir. 17, 18, 19,
21, Yes, sir. 22, Yes, sir. 3, 4, 5, 6, Yes, sir. 7, Yes, sir. 8, 9, 30, Yes, sir. 31, 32, 34, 35, 36, 38, 39, 35 আছে স্যার। So 35 তো আছে স্যার 35 34 স্যার। 40, 41, 44, স্যার 44 ছিল স্যার 46, 47, আছে স্যার 49, 50, Yes, sir. 51, 52, So 52 আছে স্যার 53, 54, 56, স্যার 53 আছে স্যার। 56, 60, Yes, sir. 61, 2, Yes, sir. 5, 7, 70, Yes, sir. 71, 75, Yes, sir. 76, Sir, 76 lockdown সম্পূর্ণ স্যার নেটের জন্য আসতে হবে 84, Yes, sir. 85. Yes, sir. ঠিক আছে, লিফট নিতে পারো। আমি মিটিংটা শেষ করে দিচ্ছি।